আজ চলে এসেছি আমরা দুর্গাপুর এলাকার পুকুরটিয়া গ্রামে। একটা সাপ দেখতে পাচ্ছেন ইটের মধ্যে ফেসে গেছে আহার করতে গিয়ে। সেটাকে রেস্কিউ করব সাবধান সহকারে। তো আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন এবং দেখুন কীভাবে সাপটাকে আমরা রেস্কিউ করছি। তো বাড়িটা কার? বাড়ির মালিকের নাম কি? কৃষ্ণগোপাল মজুমদার। ওকে, আপনারা ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। সাপটাকে এখান থেকে বের না করলে হয়তো মারা যেত, কারণ তার পেটের মধ্যে খাবার রয়েছে, সেই খাবারের জন্যই সাপটি ফেসে গিয়েছিল। এই সাইজের সাপগুলো খুব ডেঞ্জার হয়, তাই এই সাপ থেকে দূরে থাকবেন। যখনই এই সাপ কামড় দেবে সরাসরি হাসপাতাল যাবেন। বাঁধাবাঁধি ওঝাগুনি কবিরাজ না করে হাসপাতাল। এতে আপনার সময় নষ্ট হবে এবং প্রাণ যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। নাই তো হবে না, ওগুলো হবে না, এটা প্লে খুলে হবে। বলে রাখি তোমাদেরকে, গরমকাল চলে এসছে, এবার সাপ কিন্তু সবসময় বের হবে, সাবধানে থাকবে একটু। আর সাপ দেখলে ফলো করবে, যখন সাপ দেখতে হবে কি করে দেখে রাখবে এবং ফলো করবে। মারবে না, মারাটা বাহাদুরি নয়। হ্যাঁ, হয়তো ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আমাদের উপকারী দিয়ে রাখতে হবে। মারবে না, মারার চেষ্টা করবে না। আমার রয়েছে এখন ফোন করে রেখে দেবে। এটাকে ভৈর সাপ বলে। যে কোনো সাপই কামড়ায় সরাসরি সরকারি হাসপাতাল যাবে, কখনো বানাবানি কাটাকাটি বা ওঠাগুলি করবে। ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে ডাক্তারের আহার করতে হয়ে যাবে। বাইরে দিয়ে রয়েছে পুলিশে করে হয়ে যাবে। সাধারণত তাহলে আপনি অটোকে দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন।